হ্যালো গাইস, আজকেও ছেলের বায়না অনুযায়ী নিয়ে এসেছি। চিকেন স্টু করবো বলে নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে যা যা সবজি ছিল সব নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত। প্রথমে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, তারপরেতে আমি দিয়ে দিয়েছি আমার রিং রিং করে কাটা পেঁয়াজগুলো। আমি ঘিটা অল্পই দিয়েছি, যেহেতু স্টু খাবে, বেশি আমি তেলের করিনি। এরপরে দিয়ে দিলাম গাজরগুলো। এবার এটা ক্রমাগত নাড়তে নাড়তে আমি রোস্ট করে নিলাম। এই যে পেঁপে আমি নিয়েছি, সবজির মধ্যে যে পেঁপে, এটা আমার হাতে লাগানো গাছ। আমি বলেছিলাম না, ছাদে আমি লাগিয়েছিলাম, সেটা নিচে দিতে এত সুন্দর। আজ সকালেই আমি পেরেছি, প্রায় 14 থেকে 15 খানা পেঁপে হয়েছে। আমি পাড়ার সবাইকে দিয়ে সেটা নিয়েছি। এর নিয়ে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো করে, আর নিয়ে নিয়েছি দারচিনি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে রোস্ট করতে আরম্ভ করলাম। এতে হচ্ছে কি যে প্রত্যেকটা সবজির একটা তো অ্যারোমা আছে, সেই অ্যারোমাটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এরপরে অল্প স্লাইড আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা দেখো, দেখতে থাকো। এটা যতটা নাড়া হবে আমার মনে হয় সেই গন্ধটাও ততটা সুন্দর হয়। অ্যাকচুয়ালি স্টুটা তো অনেক বেশি মশলা দিয়ে হয় না। টমেটো দিয়ে দিলাম, ফ্রেশ টমেটো বেশ কিছুটা দিয়ে দিলাম। আমি একটা লঙ্কা কুচো করে নিয়েছিলাম, আর একটা গোটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু অনেকদিন পরে এমনি মাংস খাওয়া হয়, কিন্তু আজকে আমি স্টু বানাবো বলে করেছি। যেহেতু আমার গাছের টাটকা পেঁপে পেয়েছিলাম হাতেতে, সেই জন্য আমি খুব বেশি মশলা ইউজ করিনি। শুধু ক্রমাগত আমি ভেজে গেছি। আমার মনে হয় এটা খেতে খুব ভালো হয়। তো জাস্ট এই সময়তে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না এখান থেকে ওদিকে। আমি নাড়তে নাড়তে আমি কি করলাম, এরপরেতে আমি দিয়ে দিলাম অল্প করে জল। কারণ জলটা দিলে এটা একটু নরম হবে। যতক্ষণ না নরম হচ্ছে আমি ভাজতেই থাকলাম। অনেকটা পাতিলেবুর রসও আমি দিয়ে দিলাম, আর আলুগুলো আর পেঁপেগুলো টুকরোগুলো দিয়ে আমি মাংসটা ঢেলে দিলাম। দিয়ে কষতে 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 তারপরে আমি জল ঢেলে দিলাম, বেশ কিছুটা জল, যেহেতু স্টু হবে। আবার জলটা মুড়ে আসতে আমি আরেকটু জল দিয়ে, যেই ফুটে উঠলো ধনে পাতা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবং বেশ কিছুটা রেস্টে আমি রেখেছিলাম, যেহেতু এই ধনে পাতার গন্ধটা সমস্ত মাংসটার মধ্যে যাতে হয়ে যায়। মেনলি হচ্ছে সময়, বেশ কিছুটা সময় নিয়ে নিয়ে আমি এটা করেছি। ছেলে বায়না করেছিল যে এর সাথে অন্য কিছু না, পাউরুটি খাবে, সেই জন্য পাউরুটি করে আর তার মধ্যে আমি মেয়োনিজ লাগিয়ে ছেড়ে দিলাম। ছেলের তো ভীষণ খেতে ভালো লেগেছে, টেস্ট করে বললো যে দারুণ হয়েছে। এর মধ্যে কিছুটা শসা আর পাতিলেবু দিলাম। মাঝে মধ্যেই বায়না করে স্টু, সবসময় স্টু করে হয়ে ওঠে না, তো আমি আজকে স্টু করলাম। ও তো দিব্যি খুশি এবং খুব খুশি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমাকে দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো, এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের হেল্প সবসময় তো আমার দরকার। থ্যাংক ইউ।